হ্যাঁ রে বল। শোন না, কালকে নোটসটা একটু দে না, যেটা স্যার লিখিয়েছিল। কালকে দুপুরেই তো আমি তোকে ফোন করে বললাম আমি পড়তে যাব না কালকে। হ্যাঁ, তুই তো বলেছিলিস কালকে ঘুরতে যাবি, তো কোথায় গেলি? রবীন্দ্র সরোবর। বাহ, আমাকেও বল কিভাবে যাবো। তাহলে আমি তোকে প্রথম থেকে সবকিছু বলছি। সেই দিন সকাল থেকেই খুব আমার সবুজের মধ্যে হারিয়ে যেতে ইচ্ছা করছিল। আর আমাদের কলকাতা শহরের মধ্যে এরম জায়গা বলতে আমার প্রথম রবীন্দ্র সরোবরের নামটাই মাথায় এলো। তাই ভাবলাম সেদিন সেখানেই যাওয়া যাক। কিন্তু এই জার্নিটা আমি একা যাইনি, আমার সাথে আমার দিদিও গেছিল। তাই আর কি দুজনে মিলে চলে এলাম বড়নগর মেট্রো স্টেশনে, কারণ মেট্রো করে রবীন্দ্র সরোবরে যাওয়া সবচেয়ে ইজি হয়। আর আমাদের বড়নগর স্টেশন থেকে বাইরের ভিউটা জাস্ট দারুণ লাগে। আর আজকাল মেট্রো এসে কয়েন আর পাওয়াই যায় না, এমন টোকেন সিস্টেম করে দিয়েছে। যাই হোক, দুজনে মিলে দুটো রবীন্দ্র সরোবরের টিকিট কেটে চলে এলাম প্ল্যাটফর্মে। আর কিছুক্ষণ অপেক্ষা করার পরই মেট্রোটাও চলে এলো। আর মেট্রো স্টেশন থেকে রবীন্দ্র সরোবরের ডিস্টেন্স মাত্র 2 মিনিটের। এখন মেট্রোতে বসে আছে আর মেট্রো থেকে ভিউটা জাস্ট দারুণ লাগছে। তারপর আর কি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে বেরোতে না বেরোতে একজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে দেখা হয়ে গেল, কিন্তু কথা আর বলা হয়ে উঠলো না। কিন্তু এই আশাতেই ছিলাম যে রবীন্দ্র সরোবরের ভেতরে যদি একবার অন্তত দেখা হয়ে যায় তো সেলফি তো নিশ্চয়ই তুলবো। আর বাইরে বিভিন্ন রকমের খাবার দোকান আছে, কিন্তু আমরা যেহেতু সেই ভাত খেয়ে বেরিয়েছিলাম তাই আর কিছু খেলাম না। রবীন্দ্র সরোবরে ঢোকার আগেই বাইরে থেকে খুব সুন্দর একটা পার্ক দেখা যাচ্ছিল, যেখানে জিরাফ, গন্ডার অনেক কিছু ছিল। আর ঢোকার সময় শুরু হয়ে গেল চেকিং। এখানে ঢুকতে টিকিট তো লাগে না, কিন্তু ব্যাগ চেকিং হয়। আর ব্যাগের মধ্যে দেখে পাতলা যে প্লাস্টিকের বোতলগুলো হয় সেগুলো আছে কিনা, মোটা বোতল হলে অ্যালাউ করে দেয়। আর এটা তো সকাল 5টা থেকে রাত্রি 8টা অব্দি খোলা থাকে, যখন খুশি আসা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু এর ভেতরে যে আর্ট গ্যালারিটা আছে সেটা দুপুর 3টের সময় খোলে আর সন্ধ্যে 6টার সময় বন্ধ হয়ে যায়। তাই আমাদের প্রথমে সেটাই দেখে নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ভেতরে এত সুন্দর মাঠ আছে তাই ভাবলাম নেক্সট টাইম ব্যাডমিন্টন খেলা যাবে ভালো। আমি তো শুনেছিলাম এই জায়গাটা কাপলদের জন্য বেস্ট জায়গা, এখানে ফ্যামিলি নিয়ে আসা যাবে না, কিন্তু আমি তো অনেক ফ্যামিলি দেখলাম, বাচ্চা কাচ্চাও এসছে অনেক। সবচেয়ে বেশি দেখলাম কন্টেন্ট ক্রিয়েটারদের, যারা এখানে ভিডিও বানানোর জন্য এসেছে। কিন্তু আমি যাকে খুঁজতে খুঁজতে ভেতরে এলাম তাকে দেখতেই পাচ্ছিলাম না কোথাও। কিন্তু তাও মনে একটা আশা ছিল, একই জায়গায় যখন এসেছি দেখতে তো পাবোই। তারপর ফটো ফটো তুলে ভাবলাম যাই আর্ট গ্যালারিটা দেখে আসি, 6টা বেজে গেলে আর ঢুকতে না দিলে এবারেও দেখা হবে না। আর 5 নম্বর গেট দিয়ে ঢুকলে আর্ট গ্যালারি অনেকটাই দূরে। আর রাস্তায় যেতে যেতে চোখে পড়লো ম্যাপ, যেটা দেখে আমরা রবীন্দ্র সরোবরে কোথায় কি আছে সেটা জানতে পারবো। আর সামনেই আছে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বড় মূর্তি, যার নাম অনুসারে রবীন্দ্র সরোবর নামকরণ করা হয় 1958 সালে। আজ যখন দুর্গা ঠাকুর দেখার জন্য রাস্তার উপরে ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম, দারুণ লাগছিল ভিউটা। তারপর আমরা চলে এলাম রবীন্দ্র সরোবরে গেট নাম্বার 7-এ। এখান থেকে আর্ট গ্যালারি অনেক কাছে, কিন্তু তখনই দেখছিলাম সানসেট হচ্ছিল। আর রবীন্দ্র সরোবরে ঘোরার বেস্ট টাইম তো এটাই, সানসেট আর সন্ধেবেলা। সন্ধেবেলা বলতে যখন জাস্ট বিকেলটা গড়িয়ে সন্ধেটা নামছে, সেই সময়টা খুব ভালো লাগে। তাই আর কি চলে এলাম লেকের পাড়ে সানসেট দেখার জন্য। আর এই হলো ভিউটা, জাস্ট অপূর্ব। কিন্তু আমাদের হাতে বেশিক্ষণ সময় ছিল না সানসেট দেখার জন্য, কারণ তখনই 5:30 বেজে গেছিল আর 6টার সময় আর্ট গ্যালারি বন্ধ হয়ে যাবে। তাই কিছুক্ষণ সানসেটের মজা নিয়ে চলে এলাম আর্ট গ্যালারিটা দেখার জন্য। ভিতরে ঢোকার সময় দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর টেরাকোটার কাজ করা আছে। আর ভিতরে ঢুকেই দেখি কি সুন্দর একটা টাওয়ারের মতো বানানো, এটা হয়তো দুর্গাপুজোর প্যান্ডেলকে রিপ্রেজেন্ট করছে। আর ভিতরে ঢুকেই দেখতে পেলাম কিছু পুরস্কার প্রাপ্ত দুর্গা প্রতিমা। আর সবচেয়ে বড় কথা, যে ঠাকুরগুলো দুর্গাপুজোর সময় দেখতে যাওয়া হয়নি সেগুলো এখন দেখতে পাবো। বাইরে কিছু ঠাকুর দেখেই চলে গেলাম মেন আর্ট গ্যালারিটা দেখার জন্য, যার বাইরেই লেখা আছে মা ফিরে এলো। কারণ এটাই এমন একটা জায়গা যেখানে সারা বছর দুর্গা ঠাকুর থাকে। আর এখানে যে প্রতিমাগুলো আছে সেগুলো শুধু ঠাকুর না, সেগুলো শিল্পীদের তৈরি করা অনন্য কিছু শিল্পকলা, যেগুলো কলকাতার ঐতিহ্য বটে, কিন্তু তার সাথে রয়েছে বাংলার কিছু প্রাচীন ঐতিহ্য। সেগুলো হচ্ছে টেরাকোটার কাজ। এত নিখুঁত আর এত সুন্দর কাজ রয়েছে এখানে, যেগুলো দেখে সত্যি খুব ভালো লাগছিল। कागज के 2 पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे, उम्र का ये ताना बाना समझ न पाए। তারপর তো 6টা বেজে গেল আর আমাদের ওখানে থাকতেই দিল না। তাই আর কি করব, বেরিয়ে এলাম ওখান থেকে। আর বেরিয়ে বাইরে আরো কিছু সুন্দর ঠাকুর ছিল, সেগুলো দেখলাম। আর আমি তো শুনেছি সন্ধ্যেবেলা নাকি রবীন্দ্র সরোবর আরো সুন্দর লাগে দেখতে, তাই সেই ভিউটাই দেখার জন্য আরো কিছুক্ষণ বসে রইলাম। আর সত্যি যে বলেছিল ঠিকই বলেছিল।
দারুণ লাগছিল সন্ধেবেলা রবীন্দ্র সরোবর। আর সন্ধে হয়ে যাচ্ছিল মানে এটা না যে ভিড় কমে যাচ্ছিল, শুধু যারা ফ্যামিলি বা বাচ্চাদের নিয়ে এসছে তাদের সংখ্যাটা অনেকটাই কমে গেছিল। শুধু শোনা যাচ্ছিল পাখির ডাক, নিস্তব্ধ এক মনোরম পরিবেশ, আর তার সাথে গান আর গিটারের আওয়াজ। কিন্তু যে কন্টেন্ট ক্রিয়েটরকে এতক্ষণ ধরে খুঁজছিলাম তাকে আর খুঁজে পেলাম না কোথাও। যাই হোক, কি আর করা যাবে, সন্ধ্যের মনোরম পরিবেশ অনুভব করতে করতে আমরা পৌঁছে গেলাম রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের সামনে। জায়গাটা সত্যি এত ভালো ছিল, আমার মন ছুঁয়ে গেল। আগেও আমি রবীন্দ্র সরোবরে এসেছি, কিন্তু এত ঘোরা হয়নি। কেমন লাগলো তাহলে? আচ্ছা, তাহলে তো আমাকেও যেতে হবে। ভিডিও বানিয়েছিস? কবে আপলোড করবি? হ্যাঁ, ভিডিও তো বানিয়েছে, কিন্তু এত বড় ফাইল হয়ে গেছে, এডিট করতে একটু টাইম লাগে। আচ্ছা ঠিক আছে, টাটা। আচ্ছা, টাটা। তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।